হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমান টেস্ট। আজকে রাজস্থান সিরিজের জয়পুর সিটি ভিজিট করব। জয়পুর সিটি সকালবেলায় বেরিয়েছি ভিজিট করতে। দেখতেই পাচ্ছ আমি যে গাড়িতে যাচ্ছি ওই পাশে রয়েছে হাওয়া মহল। হাওয়া মহলের সামনে গাড়ি দাঁড় করানো যায় না, ভীষণ ট্রাফিক। হাওয়া মহলটা এইভাবেই আমি গাড়িতে বসে বসেই দেখলাম, কিছু করার নেই, তোমাদেরও এইভাবে দেখালাম। সামনেটা মার্কেট প্লেস, বিকেলবেলায় যদি আসি তাহলে এখানে ফটো তুলব। সামনে সিটি প্যালেস, যেখানে গাড়ি পার্কিং করার পরে ঠিক 3 মিনিট মতন হাঁটলেই হচ্ছে সিটি প্যালেসের গেটটা পাওয়া যাবে। সিটি প্যালেসের এই হচ্ছে অসাধারণ সুন্দর মিনাকারি করা গেট, আর গেটের দুপাশে রয়েছে কামান। এখানে তোমরা দাঁড়িয়ে ফটো তোলাই যায়। এখানটাতে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ এখানে সিকিউরিটি গার্ড রয়েছে। এবার সিটি প্যালেসের মধ্যে আমরা ঢুকবো। আমার অনলাইনে টিকিট কাটা নেই, এখানে অনলাইন অফলাইন দুটো অপশানই আছে। আমি অনলাইনে টিকিট কেটে আসিনি, তো আমি গেটের মধ্যে গিয়ে ঢুকে টিকিটটা করব। চলো টিকিটটা করা যাক। জয়পুরে আসলে দুটো জিনিস দেখতেই হবে, এক হচ্ছে জয়পুর সিটি প্যালেস, আর দুই হচ্ছে জয়পুর থেকে একটু দূরে অবস্থিত আম্বার ফোর্ট। আমার টিকিট করা হয়ে গেছে। সিটি প্যালেসের জন্য কোনো গাইড লাগে না, কারণ সব জায়গায় লেখা রয়েছে। আর যদি তোমার গ্রুপ একটু বড় থাকে তাহলে তুমি গাইড নিতে পারো, তাহলে সুবিধে হবে। কিন্তু একজন কিংবা দুজনের জন্য গাইডের দামটা অনেক বেশি পড়ে যায়। সেই কারণে আমি গাইড নিইনি, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে। আর জয়পুর সিটি প্যালেস এই নিয়ে আমি তৃতীয়বার এসেছি, তো সেই কারণে আমার খুব একটা গাইডের দরকার হয়ে পড়েনি। এখানে দেখছো সব কিছু লেখা আছে। এবার আমি তোমাদের জানার জন্য একটু বলে দিই, এই সিটি প্যালেসের একটু ইতিহাসটা বলে দিই, তাহলে তোমাদেরও সুবিধে হবে। আচ্ছা, এখানটাতে হচ্ছে জাস্ট ঢুকেই একটা জায়গা রয়েছে যেখানে রাজস্থানি ফোক ডান্স যেটা দেখানো হয় সেটা হচ্ছে পাপেট শো। এখানে পাপেট শো এখানে রয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে পাপেট শো দেখতে পারো। জয়পুর সিটি প্যালেস নির্মাণ শুরু হয়েছিল 1727 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় জয়সিংহের সময়। তিনি আম্বার থেকে রাজধানী স্থানান্তর করে জয়পুর শহর প্রতিষ্ঠা করেন। সিটি প্যালেস ছিল তার প্রশাসনিক এবং আবাসিক কেন্দ্র। পরবর্তী বিভিন্ন রাজা এই প্রাসাদে নানা রকম পরিবর্তন ও সম্প্রসারণ করেন। মূল প্রাসাদের পাশাপাশি তৈরি হয় আরও কিছু স্থাপত্য, যেমন চন্দ্রমহল, মুবারক মহল, দিলখুশাল, সভানিয়ান, দিওয়ানি খাস ও দিওয়ানি আম। এইখানে কিন্তু ফটো তুলতে গেলে তোমাদের টাকা দিতে হবে, কারণ এই গাড়িতে করে রাজারা আগেকার দিনে চলাফেরা করতেন, তো সেই জন্য গাড়ির সাথে ছবি তুলতে গেলে কিন্তু টাকা দিতে লাগবে, ফটোশ্যুট করতে গেলে। এখানে কিছু কিছু জায়গা আছে ফটোশ্যুট করতে গেলে পেমেন্ট করতে হয়। যেমন পাপেট শো কিছুক্ষণ দেখলে ঠিক আছে, কিন্তু তুমি যদি টানা আধ ঘন্টা ধরে পাপেট শো দেখো তাহলে কিন্তু তোমাকে একটা প্রাইস পে করতে হবে। এটা সিটি প্যালেসের মধ্যেই কিন্তু আমি বলছি। এবার এখানে কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল পাপেট শোর, আর ওদের গান বাজনা যেটা রাজস্থানী সুরে হচ্ছিল, রাজস্থানী ক্লাসিক্যাল সঙ্গীত আর কি। এরপরে একটু চড়াই রাস্তা উঠে গেলাম, উঠে গিয়ে পড়লো এই পিকক গেটটা। এইটা দেখো অসাধারণ দেখতে। জয়পুর সিটি প্যালেসের এটা হচ্ছে একটা স্পেশালিটি, যে গেটের চারপাশে এরকম ময়ূর খোদাই করা রয়েছে, ময়ূর ঠিক খোদাই না, ময়ূরের স্ট্যাচু তৈরি করা রয়েছে। আর দূর থেকে তোমার মনে হবে জীবন্ত ময়ূর, এতটাই সুন্দর দেখতে। আমি এরপর আবার ছবি দেখাচ্ছি। এখানকার রাজবংশের সব মেম্বারদের ছবি আছে, যারা এই প্রাসাদে থেকে গেছেন, সেই বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি রয়েছে। এবং যারা এই প্রাসাদে ভিজিট করেছিলেন, অর্থাৎ লন্ডন থেকেও এখানে অনেকে দেখা করতে এসেছিলেন, ইনি হচ্ছেন মহারানী গায়ত্রী দেবী। ইনি খুবই বিখ্যাত, তোমরা সকলেই জানো মহারানী গায়ত্রী দেবী জয়পুর সিটি প্যালেসে জয়পুর সিটির আর কি বিখ্যাত মহারানী ছিলেন। তো এইবার ওনার নানা সমাজ সেবামূলক কাজের জন্য উনি ভীষণ আর কি বিখ্যাত হয়েছিলেন। তো এই রাস্তাটাই যে এটা করিডোর, এই করিডোরের একপাশে কিন্তু এই রাজপরিবারের সকলের ছবি সুন্দর করে বাঁধাই করা রয়েছে, এবং নিচে লেখা রয়েছে সবার কথা, কাজে কোনো অসুবিধা হওয়ার নেই। এখানটাতে চললে ছবিগুলো দেখতে দেখতেই ছবি সম্বন্ধে জানা যায় যে কার বাড়ি কে রয়েছে না রয়েছে। এরপর এই সিটি প্যালেসের স্থাপত্য গঠন নিয়ে একটু বলি। এখানকার স্থাপত্যের রাজপুত এবং মুঘল ধাঁচের সংমিশ্রণ। পুরো প্রাসাদ কমপ্লেক্সটি পাথর এবং মার্বেলে তৈরি। দেখতে পাচ্ছ লাল বেলে পাথর দিয়ে বেশিরভাগটাই তৈরি।
চন্দ্রমহল, এটি মূলত রাজবাড়ি। এই চন্দ্রমহল, এই সাদা রঙের চন্দ্রমহলে কিন্তু এই যে এটা হচ্ছে চন্দ্রমহল, 7 তলা এটা। এইটি প্রতিটি তলার কিন্তু আলাদা নাম আছে। এখানে কিন্তু ঢোকা যায় না, এখানেই রাজা থাকেন, এখনকার বর্তমান রাজা এখানেই থাকেন। এই দেখো ময়ূর, আমি যেটা বলছিলাম যে ময়ূর দিয়ে গেটগুলো বানানো, এই যে গেটের দেখছো চারপাশে ময়ূরের স্ট্যাচু দেওয়া, এবং সেই ময়ূরগুলো কতটা জীবন্ত দেখো। এবং এই যে রং দিয়ে কাজ করা, এটা কিন্তু তোমার এই কাজটা কিন্তু ন্যাচারাল কালার দিয়ে বানানো। আচ্ছা, চন্দ্রমহল হলো। এবার মুবারক মহল। 19 শতকে তৈরি এই ভবনটি বর্তমানে একটি পোশাক জাদুঘর হিসেবে ব্যবহৃত। এখানে রাজকীয় পোশাক, বেনারসি শাড়ি, রানী রাজা কী পরতেন, পোশাকি অস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী রাখা রয়েছে। এছাড়া আছে দিওয়ানি আম, একটি মহল। এটি জনগণের দরবার ছিল। এখানে রাজা জনগণের সঙ্গে সাক্ষাৎ করতেন। আর দিওয়ানি খাস হচ্ছে আভ্যন্তরীণ রাজকীয় সভার জন্য ব্যবহার করা হতো। এই সিটি প্যালেসে এই অংশগুলো ছাড়াও আছে সংগ্রহশালা ও জাদুঘর। সংগ্রহশালার মধ্যে রাজপরিবারের হাতে লেখা নথিপত্র, পুরনো অস্ত্রশস্ত্র, সোনা ও রূপোর তৈরি রথ ও পালকি। আর রয়েছে বৃহত্তম রৌপ্য পাত্র, এটা বিশ্বের বৃহত্তম হিসেবে গিনেস বুকেও তালিকাভুক্ত। এখানে রয়েছে এখানে আকর্ষণীয় আরেকটা অংশ, সেটা হচ্ছে চতুর্ভুজ পিতলি দরজা। 4টি ঋতুকে প্রতিনিধিত্ব করে। পুষ্প দরওয়াজা গ্রীষ্মকালকে প্রতিনিধিত্ব করে, লৌহ দরওয়াজা বর্ষাকালকে, গুলাবি দরওয়াজা শরৎকালকে এবং পান দরওয়াজা শীতকালকে। এই সিটি প্যালেসের ভেতরে কাজ হচ্ছে অপূর্ব সুন্দর। আর দেখতে পাচ্ছ এই একটা গেট পেরোলে আর একটা মহল পড়বে, একটা পার্ট শেষ হচ্ছে আর একটা পার্ট শুরু হচ্ছে। তো এইটা একটা অদ্ভুত, বাইরে গেটটা দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা যখন সিটি প্যালেসের মেন গেট দিয়ে ঢুকেছি তখন কিন্তু বোঝার উপায় নেই যে এর ভেতরে কমপ্লেক্সটা এত বড় এবং এর ভেতর এতগুলো মহল, একটার পর একটা গেট ক্রস করে একটা করে মহল পড়ছে। এই যে দেখতে পাচ্ছ যে এই একটা মহল শেষ হয়ে গেল, আবার একটা গেট, এই গেট দিয়ে ঢুকলে আবার সামনের মহলটা পড়ছে। এই মহলে হচ্ছে কারুকাজ, মার্বেলের কারুকাজ অসাধারণ। মার্বেল এর ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমি বাইরের ছবিটাই তুলেছি। বাইরে হচ্ছে মার্বেলের যে জালি কাজ, এই জালি কাজ অসাধারণ। এটা মূলত মুঘলদের থেকে নেওয়া হয়েছে, কারণ মুঘলদের যে স্থাপত্য তার ভেতরেও আমরা এই মার্বেলের জালি কাজ দেখে থাকি। তো এইখানে হচ্ছে এইরকম জালি কাজে ভরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কাজ দেখো, কাজ দেখার মতন। এইবারে চোখের সামনে না দেখলে ছবিতে কিছুই আসে না, এতটাই বিশাল একটা ব্যাপার। দুপাশে এই তোরণের দুপাশে দেখো দুটো হাতি রয়েছে। আর এই হচ্ছে গেট, আবার এই গেটটা ক্রস করে তুমি চলে যাচ্ছ যখন, তখন আর একটা ওইদিকে মহল রয়েছে। এরকমভাবে একটা করে পার্ট, সেই পার্টটা ভালো করে দেখে নিয়ে আবার ভেতরে আর একটা, এইরকমভাবে কিন্তু মহলগুলো সাজানো। তো জয়পুরে হচ্ছে সিটি প্যালেস মাস্ট ওয়াচ। প্রচুর ফরেনার্সরা ভিজিট করতে আসে এবং ওনারাও কিন্তু এসে ইন্ডিয়া ভিজিট হচ্ছে রাজস্থান, এবং রয়্যাল রাজস্থান যদি বলা যায় তো জয়পুরের এই কারুকাজ, সিটি প্যালেসের কারুকাজ হচ্ছে দেখার মতন। যারা ইতিহাসপ্রেমী মানুষ তাদের জন্য তো বটেই, কিন্তু যারা এমনি ভ্রমণার্থী ভালোবাসে বেড়াতে তাদের জন্যও কিন্তু এই সিটি প্যালেসের অপূর্ব সুন্দর কারুকাজ দেখার মতন, মনে রাখার মতন। আর প্রচুর রয়েছে কামান প্যালেসের, প্রত্যেকটা জায়গায়, এই যে চত্বর জুড়ে রয়েছে প্রচুর কামান, যে কামানগুলো একসময় যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। কিছু কামানের গায়ে লেখা আছে সেই কামানের ইতিহাস, যে কোন সময় কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এইখানটা হচ্ছে দিওয়ানি আম, যেটা আমার পেছন দিকে রয়েছে। এই হচ্ছে দিওয়ানি আম, যেখানে রাজা বসে সকলের কথাবার্তা শুনতেন। এবং এখানে একটা দিকে অনেক অস্ত্র সাজানো আছে, প্রচুর তখন যে বড় বড় রাইফেল ইউজ হতো সেইগুলো কিন্তু রয়েছে। আর একটা হচ্ছে এই জায়গাটা এইখানকার রাজার সাথে ব্রিটিশদের কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ একটা বোঝাপড়া ছিল, একটা রাজস্ব দিয়ে দেওয়া হতো। সেই কারণে এই প্যালেসে কিন্তু কোনো ক্ষতি করা হয়নি, তো কোনো হার্ম নেই। ওই জন্য একদম প্যালেসটা তোমার দেখলে মনে হবে এগুলো নতুন রয়েছে, মেনটেনেন্সটা এতটাই সুন্দর। দেখো, দেখলে বুঝতেই পারবে। এবং এখানকার রাজার যে ছবিগুলো রয়েছে, সব রাজার এখানে পোর্ট্রেট রয়েছে, প্রত্যেকটা দেওয়ালে রাজার পোর্ট্রেট রয়েছে। এই দেখতে পাচ্ছ জালি কাজ, মার্বেলের যে কাজ,
মানে অপূর্ব সুন্দর কাজ। আমি মার্চ মাসে গিয়েছিলাম, তো মার্চ মাসে আমি খুবই রোদ পেয়েছি। তো আমি সাজেস্ট করব যে আমি যেটা ভুল করেছিলাম, একটা টুপি কিন্তু অবশ্যই যেন সাথে থাকে, তাহলে কষ্টটা কম হবে। আচ্ছা, এটা হচ্ছে প্যালেসের মধ্যে একটা ঘর করা, যেখানে এখানকার সুভেনির তোমরা কিনতে পারো। অনেক কিছু জিনিস আছে, বিশেষ করে রাজস্থান পেইন্টিং তোমরা জানো খুবই বিখ্যাত, মিনিয়েচার পেইন্টিং। তো এইরকম পেইন্টিং, পোর্ট্রেটস, এগুলো সবই এখানে রয়েছে। এখান থেকে কেনা যেতে পারে, অথবা তোমরা যদি মনে করো যে তোমরা বাইরে থেকেও কিনতে পারো। বাইরে অর্থাৎ জয়পুরের কিন্তু মার্কেট হচ্ছে খুব একটা লোভনীয় একটা জায়গা। যারা শপিং করতে ভালোবাসে তারা জয়পুর মার্কেটে খুব ভালো জিনিসপত্র কিনতেই পারে। তো সেই জন্য জয়পুর মার্কেটেও কিন্তু তোমরা প্রচুর জিনিস কিনতে পারো। সিটি প্যালেসে কিন্তু জিনিসপত্রের দামটা একটু বেশি, আমার তো একটু বেশি বলেই মনে হলো। সেই কারণে আমি বলবো, তোমরা যদি কেনাকাটা করতে চাও তাহলে জয়পুর মার্কেট থেকে কিন্তু তোমরা জিনিসপত্র কেনাকাটা করতে পারো। সিটি প্যালেসটা দেখার জন্য ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, এবং দেখার জন্য অত অসাধারণ জায়গা। প্রসঙ্গত বলে রাখি, আমি যেমন জয়পুর পৌঁছেছিলাম রাত্রিবেলায়, তো রাত্রিবেলায় জয়পুর পৌঁছেছিলাম, রেস্ট নিয়ে আমি সকালবেলায় সিটি প্যালেস দেখতে এসেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা এরকমই করতে পারো। আর না হলে আরেকটা করতে পারো, সেটা হচ্ছে তোমরা যদি সকালবেলায় জয়পুর পৌঁছো একদম ভোর, তাহলে একটু ফ্রেশ হয়ে নিয়ে 10টা নাগাদ সিটি প্যালেস দেখতে চলে যাও। সিটি প্যালেসটা আমি বলবো সকালবেলা দেখাই ভালো, এবং আম্বার ফোর্টটা বিকেলের দিকে দেখবে, কেন আম্বার ফোর্টের কালী মন্দিরটা বিকেলের দিকে খোলা হয়। সেই জন্য বললাম আম্বার ফোর্টটা বিকেলের দিকে দেখলেই ভালো হবে। আচ্ছা, এই সিটি প্যালেসের এই এরিয়া, এবং আরেকটা হচ্ছে এইখান থেকে তোমার মানে সিটি প্যালেসের যে এরিয়াটা রয়েছে এটা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে এই সিটি প্যালেসের না একটা পোর্শনে তো প্যালেস, তোমরা যখন ঘুরবে, যদি গাইড ছাড়া ঘোরো, তো অবশ্যই দেখে নিও একটা পোর্শনে রয়েছে আর্মস আর ওয়েপনের জায়গা। মানে ওটা কিন্তু প্রপার ঠিক প্যালেসের পরপর মহলের মধ্যে নেই, মহলের ঠিক একটা সাইডে আছে। কাউকে জিজ্ঞেস করলেও বলে দেবে যে কোথায় অস্ত্রাগার রয়েছে। তো সেই অস্ত্রাগার কিংবা আর্মসের জায়গাটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দেখতে হয়, সেই অস্ত্রের আর কি জায়গাটা। আর জলের বোতল যেন অবশ্যই থাকে, এটাও একটা মাস্ট। জলের বোতল কিন্তু অবশ্যই যেন থাকে, কারণ ঘুরতে কিন্তু জল তেষ্টাটা খুব ভালোই পায়। রাজস্থানে মানে জলের বোতলটা মাস্ট আর কি, বিশেষ করে এই সব প্যালেসগুলো ঘোরার জন্য কিন্তু জলটা অবশ্যই যেন সাথে থাকে। সিটি প্যালেস ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম জলমহল দেখতে। এই হচ্ছে জলমহল তখনকার দিনে রাজাদের তৈরি করা ছিল, যেখানে গ্রীষ্মকালে তারা ওই জলের মধ্যে মহল বানিয়েছিল, যে ওই লেকের হাওয়াটা আসবে বলে, ঠান্ডা হাওয়াটা আসবে বলে, সেইভাবেই জলমহলটা বানানো। তো জলমহলের সামনে হচ্ছে শপিং কমপ্লেক্স রয়েছে। জলমহলটা একটু বিকেলের দিকে গেলে ভালো লাগে, কারণ হচ্ছে প্রচুর দোকান বসে এবং বেশ ভালো লাগে। জিনিসপত্র এখানে নানা রকম জিনিস কিনতে পাওয়া যায়, এবং এখানে দামগুলো খুব বেশি দাম নয়, বার্গেন করাই যায়, আবার কিছু জায়গায় ফিক্সড প্রাইস আছে। তো এই হচ্ছে জলমহল এরিয়া, এবং জলমহলে রাজস্থানী ড্রেস পরে ছবি তোলার সুবিধাটাও রয়েছে। এই একই জিনিস আছে গাদিসার লেক, যেটা জয়সলমীরে আমি দেখিয়েছিলাম, ওখানেও রাজস্থানী ড্রেস পরে ছবি তোলা যায়। আর এই জলমহলেও দেখলাম রাজস্থানী ড্রেস পরে ছবি তোলার সুবিধা রয়েছে। মানে এই এক টুকরো জল আর এই প্রকৃতি যেন একটা আলাদাই মাত্রা দিয়েছে জয়পুরকে। এই হচ্ছে রাজস্থানী ড্রেস পরে ছবি তোলা। ওরা যেরকম ফটোগ্রাফার বলে দেয় যে ঘোড়াটা এরকমভাবে নাও, এইভাবে এরকম করো, ওরকম করো, তো পোজটা ওরাই ঠিক করে দেয়। আর একটা পোজ এটা হচ্ছে মোরনি স্টাইল। রাজস্থানের ময়ূর তো বিখ্যাত, এবং রাজস্থানের এই মোরনি স্টাইল, এইটা হচ্ছে রাজস্থানী ড্রেসে এই হচ্ছে মোরনি স্টাইল। তো এইভাবে আমি ছবি তুললাম। ছবিগুলো 3 পিস ছবি, ওরা 100 টাকা নেয়। এরপরে গেলাম এই আম্বার ফোর্টে। এই হচ্ছে একটা অবশ্য দ্রষ্টব্য, মানে জয়পুর যদি যাও তোমরা, জয়পুর সিটি প্যালেস যেমন দেখবে, তেমন আম্বার ফোর্টটাও কিন্তু অবশ্যই দেখবে। এই আম্বার ফোর্ট বহু বছর আগে আমি যখন এসেছিলাম তখন হেঁটে উঠতে হয়েছিল, এখন গাড়ি চলে যাচ্ছে ফোর্টের গেট পর্যন্ত। তো এখন ভাবছি যে তখন আমি কি করে উঠেছিলাম ভাবতেই পারছি না, কিন্তু তখন তো উঠতে পেরেছিলাম। আর এখন হচ্ছে ফোর্টের গেট পর্যন্ত গাড়ি চলে যায়, সেই জন্য আম্বার ফোর্ট উঠতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না।
আম্বার ফোর্টের নির্মাণ শুরু হয় 1592 খ্রিস্টাব্দে রাজা মানসিংহের আমলে। তিনি ছিলেন আকবরের অন্যতম জেনারেল। পরবর্তীতে মির্জা রাজা জয়সিংহ এবং অন্যান্য রাজারা এই দুর্গে অনেক কিছু সংযোজন করেন। দুর্গটি প্রায় 200 বছর ধরে রাজপুতদের রাজধানী ছিল, যতক্ষণ না দ্বিতীয় জয়সিংহ জয়পুর শহরে গড়ে তোলেন জয়পুর সিটি প্যালেস। দুর্গটি মূলত লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং 4টি প্রধান অংশে বিভক্ত। 1 নম্বর হচ্ছে জালের চক। এটি দুর্গের প্রবেশদ্বার এবং প্রাথমিক চত্বর। এখানে হাতির পিঠে চড়ে দুর্গ ভ্রমণের বিশেষ অভিজ্ঞতা পাওয়া যায়। দ্বিতীয় গেট হচ্ছে গণেশ পোল। এই রাজকীয় প্রবেশপত্রে সুন্দরভাবে খোদাই করা। এবং তৃতীয় হচ্ছে দিওয়ানি আম। আর 4 নম্বর শীষমহল। শীষমহল খুবই আকর্ষণীয় স্থান। এখন শীষমহলের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে দেখতে লাগে শীষমহল। বাইরে থেকে গাইড আলো জ্বালিয়ে দেখিয়ে দেয় যে কীভাবে চারিদিকে মানে ছোটো 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 কাঁচ বসানো এবং একটা আলো জ্বললে চারদিকে ওই আলোটা প্রতিফলিত হয়। একটা অপূর্ব দেখার মানে জায়গা। আম্বার ফোর্টকে স্থানীয়ভাবে আমির কেল্লা বলা হয়। এটা কাছুয়া রাজবংশের রাজধানী ছিল এবং এখান থেকে রাজারা বহু বছর রাজত্ব করেছেন। আম্বার ফোর্টের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানকার কালী মাতার মন্দির। বলা হয় রাজা মানসিংহ অনেকবার যুদ্ধে হেরে যাওয়ার পরে কলকাতা কালীঘাটের মানে কালীঘাটের কালী মায়ের আর কি পুজো করেছিলেন এবং ধ্যান করার পরে উনি স্বপ্ন দিয়েছিলেন, তো বলেছিলেন আমাকে এখানে প্রতিষ্ঠা করিস। তো তখন ওই আম্বার ফোর্টেই কিন্তু উনি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেই কালী মাতার মন্দিরে আজও কিন্তু বলি প্রথা রয়েছে এবং ধূপ ধুনো আরতি সব কিছুই এই মন্দিরে হয়। একদম ফোর্টের মধ্যেই এই মন্দির। এই কারণে বললাম বিকেলবেলায় যেতে, বিকেলবেলায় গেলে সন্ধ্যা আরতিটাও দেখতে পাওয়া যায়। বিকেলবেলার সময় দরজা খোলা হয় এবং সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায়। এই মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই আমি ছবি দেখাতে পারলাম না। আম্বার ফোর্টের আরেকটা বৈশিষ্ট্য হলেন রানী যোধাবাই, যিনি রাজপুত রাজকন্যা ছিলেন এবং সম্রাট আকবরের হিন্দু পত্নী হিসেবে ইতিহাসে সুপরিচিত। যোধাবাইয়ের মহলটা দেখানো হয় এবং আচ্ছা এই যে কারুকাজ এগুলো কিন্তু সবই ন্যাচারাল কালার দিয়ে করা। এই যে পাথরের গায়ে যে মিনাকারি কাজ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ন্যাচারাল কালার দিয়ে করা। আম্বার ফোর্টের এইগুলো হচ্ছে দেখার মতন এবং ফোর্টের ওপর থেকে নিচেটা দেখো কত সুন্দর দেখতে লাগে। এই রকম ফোর্টের পাঁচিল মানে ভাবলেও অবাক হতে হয় যে কীভাবে তখন এইরকমভাবে ফোর্টের পাঁচিল তৈরি করা হয়েছিল। পাঁচিল দেখতে পাচ্ছ মানে কতটা লম্বা পাঁচিল দেখো। এইভাবে ফোর্টের এই যে গা ধরে মানে শত্রু যাতে না আসতে পারে সেই জন্য এই হচ্ছে ফোর্ট দুর্গের প্রাচীর, তারপরে হচ্ছে এরকম পরীক্ষা করা। আর এখন এইখানে হার্বাল কিছু প্লান্টের চাষ হচ্ছে যেগুলো হার্বস হিসেবে আর কি বিখ্যাত। রাজস্থানে আয়ুর্বেদিকের খুব চর্চা আছে এবং সেখানে এইগুলো হয়। এখানকার লোকাল গ্রামবাসীরা এইখানে লোকাল এগুলো চাষ করছে এবং সাধারণভাবে বিশ্বাস করা হয় যে যোধাবাই শৈশবকালটা এখানেই কাটিয়েছিলেন। যোধাবাই মহলও দেখান গাইডরা এবং আকবরের সাথে বিবাহের পর তিনি দিল্লি এবং আগ্রার দুর্গে চলে গিয়েছিলেন। আম্বার ফোর্টে তার জন্য নির্দিষ্ট রাজপ্রাসাদ হয়নি, কিন্তু যে কিছু কিছু জায়গা দেখলে বোঝা যায় যে যোধা আকবর সিনেমার শুটিংয়েও কিন্তু এই জায়গাগুলো দেখানো হয়েছে এবং যোধাবাইকে আম্বার রাজ্যের রাজকন্যা হিসেবেই তুলে ধরা হয়েছে। আম্বার ফোর্টকেই তার বাড়ি হিসেবে দেখানো হয়েছে এবং এই মহল দেখলে বোঝা যায় যে তখনকার দিনের রাজকন্যারা কিংবা রানীরা কিংবা রাজারা কীভাবে জীবনযাপন করতেন, কীরকম তাদের স্নানাগার ছিল, কীরকম বিছানায় তারা শুতেন, কীরকম তাদের মানে বেডরুম ছিল, সব কিছুই দেখার মতন। আয়না মহল, রাজকীয় হামাম, নারীদের প্রমোদ গৃহ, মিউজিক্যাল চেম্বার এগুলো কিন্তু অপূর্ব মানে দেখার যে কতটা বিলাসবহুল জীবন তারা যাপন করতেন, মানে জীবনযাপন করতেন। আম্বার ফোর্ট বেড়াতে গেলে অবশ্যই কিন্তু গাইড সঙ্গে নেবে, না হলে কিন্তু অতটাও ভালো বুঝতে পারবে না এবং অনেক বড় ফোর্ট, বিস্তৃত এলাকা জুড়ে, এই জন্য গাইড কিন্তু মাস্ট। তোমরা প্লিজ সাথে গাইড নিও। গাইডের রেট কিন্তু খুব বেশি নয়, 100 টাকা থেকে 150 টাকার মধ্যে গাইড কিন্তু পুরো জায়গাটা ঘুরিয়ে দেবে। বিকেলের দিকে সূর্য যখন অস্ত যায় সেই সূর্যের কিরণে আম্বার ফোর্ট অপূর্ব সুন্দর লাগে। আর যারা ইতিহাসপ্রেমী তাদের তো মানে তাদের মনে হবে যে কোথায় এলাম, একদম মনে হবে ইতিহাসের পাতায় যেন বিচরণ করছি। আম্বার ফোর্ট এতটাই সুন্দর এবং এতটাই সুন্দর করে রাখা হয়েছে, অনেক স্থানই খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করেছেন। তো সেই কারণে আমি বলবো যে জয়পুর বেড়াতে গেলে আম্বার ফোর্ট কিন্তু অবশ্যই দর্শনীয়, মানে অবশ্যই যেন তোমরা আম্বার ফোর্ট
ফোর্টটা দেখো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড অনেক সময় হয়, তো যখন হয় সেটা একটু জেনে নেবে, সেই অনুযায়ী লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামও কিন্তু দেখতে পারো। এই অপূর্ব সুন্দর আম্বার ফোর্ট দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। এতটাই অপূর্ব সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর তার কারুকাজ। তো সেই জন্য বললাম যে অবশ্যই কিন্তু তোমরা আম্বার ফোর্ট বেড়াতে এসো, জয়পুরে এলে কিন্তু এটা অবশ্যই দেখে নিও, জয়পুরের কাছেই রয়েছে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও প্লিজ। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, যাতে মোটিভেটেড হয়ে আমি আরও এরকম ভিডিও তোমাদের দিতে পারি।